চলে আসলাম বন্য পরিবেশকে ভালোবেসে আরও একটা গভীর অরণ্যে। এত সুন্দর আজকে আপনাদের সামনে সৌন্দর্য তুলে ধরবো বন্য পরিবেশের, জাস্ট আপনারা দেখে অবাক হয়ে যাবেন এবং ভাববেন কাশ যদি আসতে পারতাম। হ্যাঁ, অনেকেই আছেন এরকম বন্য পরিবেশ ভালোবাসেন, আসতে পারেন না, তো কি হয়েছে, আমার সাথে থাকুন, এরকম বন্য পরিবেশের উপস্থাপনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, বহুত পুরনো একটি গাছ, তবে একটা সত্য কথা, আমি এখানে উপস্থিত আছি ঠিকই, ভীষণ পরিমাণে গা ছমছম ছমছম করছে। কিসের জন্য? কারণ এখানে বিষাক্ত থেকে বিষাক্ত পরিমাণের, এশিয়া মহাদেশের যে বিষাক্ত সবচেয়ে তৃতীয় এবং চতুর্থ নম্বরে যে সাপগুলো রয়েছে সেইগুলো এখানে রয়েছে। বাট কিছু করার নেই, আপনাদের একটু ভালো কিছু দেখানোর জন্য একদম এই সমস্ত জায়গাগুলোতে এসে পড়ি। তাই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখানোর জন্য। যদি এই উপস্থাপনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ এই ধরনের উপস্থাপনা শুধুমাত্র আমার আইডি থেকে, আমার চ্যানেল থেকে আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে গাব গাছের ভর্তি একদম, আপনাদের গাব ফলটাও দেখাবো, একটু ক্যামেরাম্যানকে বলবো স্টিল করতে যাতে আমি একটু গাব ফলটা দেখাতে পারি। এই হচ্ছে গাব ফল, গাছ থেকে পড়া, একদম পাকা। তো আপনারা অনেকেই, এই দেখুন গাব ফল, তো গাব ফল কিন্তু খায়, আপনারা কি জানেন? একটা খেয়ে হবে না, আরেকটা খেতে হবে। এই হচ্ছে গাবের বীজ, এর উপরে যেগুলো থাকে এইটাই চুষে চুষে খেতে হয় লজেন্সের মতন। অমায়িক, গাছ পাকা গাব গাছ, অসম্ভব সুন্দর লাগছে, সিরিয়াসলি বললাম। তো আপনারা ভিউ দেখেন, আমি আপনাদের সঙ্গে আছি, এবং ক্যামেরাম্যানকে বলবো আরেকটু এইদিকে নিয়ে আসতে। আসুন আমার সঙ্গে, চলুন এদিক দিয়ে যাই। শুধু জায়গার ভিউগুলো দেখবেন, প্রচুর পরিমাণে রিস্ক নিয়ে আপনাদের জন্য এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য কিন্তু সর্বদা আসি। গাব গাছটাকে দেখাতে বলবো যে কত পুরনো গাব গাছ, আর গাব গাছও এত বড় হয় আপনারাও দেখেন। প্রচুর ফলে সমারোহ, প্রচুর ফলে সমারোহ, প্রচুর ফলে সমারোহ। চলেন 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 চলেন, আসুন। ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে, একটু হাতে তালে দিচ্ছি যাতে কোনো কিছু যদি এত জঙ্গল পাতার মধ্যে যদি থাকে তাদের অবশ্যই মুভমেন্টে আমি বুঝে নিতে পারি। ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা আমার দিকে ফোকাস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একদম ক্যামেরাটা আমার দিকে ফোকাস করে রাখবেন যাতে আমি দেখাতে পারি কি দেখাতে চাইছি। দেখুন, বট গাছ রয়েছে অজস্র, এই যে ঝুড়িমূল রয়েছে অজস্র, চারিদিকে ঝুড়িমূলে ভর্তি, চারিদিকে। আর সব কিছু মিলিয়ে মধ্যাহ্ন দুপুরে এসছি এই উপস্থাপনাটা করার জন্য। চারিদিকে ছমছম, একদম সাইলেন্ট মুড, একদম সাইলেন্ট মুড। শুধুমাত্র আছে বন্য পরিবেশে পাখির কলরব, এই সমস্ত আওয়াজ। সত্যি কি অসাধারণ একটি জায়গা। চলেন একটু সামনের দিকে এগিয়ে যাই। এদিকে আরো জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল, গভীর জঙ্গলে ভর্তি, আর কিচ্ছুই পাবেন না, শুধু জঙ্গল আর জঙ্গল পাবেন। ঠিক আছে, তো যেতে তো ইচ্ছা করে, অনেক কিছুই মনে হয় যে একটু জড়িয়ে ধরি, তবুও জড়িয়ে ধরার মধ্যেও কেমন যেন একটা ছমছম ছমছম ভাব রয়েছে। ক্যামেরাম্যান ভয়ে আসছে না সামনে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর কি বলবো, আরো আগে যেতে পারি, তবে আমার আর ইচ্ছা নেই, কারণ গভীর জঙ্গল, এতটা জঙ্গল হয়ে গেছে, আর ইচ্ছা করছে না। তো যাই হোক, উপস্থাপনাগুলো যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আরও উপস্থাপনা এরকম আরও বিভিন্ন জঙ্গল আছে, সেই জঙ্গলের বন্য পরিবেশের চিত্রপটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। সঙ্গে থাকবেন এবং ভালোবাসা দিয়ে। লাভ ইউ অল।